হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি বানাবো মাছের ঝাল। তার জন্য প্রথমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে আরও অন্য দিকটা ভেজে নিতে হবে লাল লাল করে। মাছগুলো লাল লাল করে ভাজলে তবে ভালো লাগে খেতে, তাই জন্য লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আগে আরও কটা মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। দেখো এই হচ্ছে মাছগুলো আগে ভেজে নিয়েছি লাল লাল করে, আর এখন এই মাছগুলো ভাজলেই হয়ে যাবে, তাই জন্য মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো লাল লাল হয়েই গেছে, আর এর থেকে বেশি লাল করব না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর হচ্ছে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে কড়াই দেবো তেল। তেলটাকেও একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম জিরে। জিরেটা একটু হালকা ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেলে তারপর দেবো পেঁয়াজ। জিরেটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এতে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আবার জিরে পেঁয়াজ দুটো এবার ভালো করে ভেজে নিতে হবে। জিরে পেঁয়াজ ভালো করে ভেজে নেবো। এবার জিরে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভাজতে হবে, না হলে আবার রসুন গন্ধ ছাড়বে। সেই জন্য রসুনটাকে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না রসুন গন্ধটা ছাড়ছে ভালোভাবে, ততক্ষণ ভেজে নিতে হবে রসুনটাকেও। দেখো আমার রসুন ভাজা হয়ে গেছে ভালো করে। এবার দেবো আদা বাটা আর টমেটো, দুটো একসাথে ভাজবো। আদা বাটা টমেটো দুটো একসাথে এবার ভেজে নিই। ভাজা হয়ে গেলে টমেটো আদা রসুন পেঁয়াজ সব ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে জল। একটু জল দিয়ে মশলা দিলে পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। এবার আমি ধীরে সুস্থে মশলাও দিতে পারবো, কোনো ভয় থাকবে না পুড়ে যাওয়ার, সেই কারণে জল দিয়ে দিয়েছি। জলের ওপর এবার দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ দেবো 1 চামচ, পরিমাণ মতো নুন দেবো। পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে এবার এইগুলোকে ভালো করে কষতে হবে। ভালো করে কষে নেবো, এই সব মশলাকে ভালো করে এবার কষে নেবো। কষা হয়ে যাওয়ার পর এবার জল দেবো। আগে এবার হলুদ লঙ্কা নুন সব ভালো করে কষা হয়ে যাক, তারপর জল দেবো। এইদিকে আমাদের মশলা ভালো মতন কষা হয়ে গেছে, এবার দেবো জল। জল দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো মশলাটাকে। ফুটে যাওয়ার পর মাছ দেবো, তাই জন্য একটু হালকা ফুটে যাক, তারপর দেবো মাছ। ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো দিয়ে অল্প করে একটু ফুটিয়ে নিতে হবে, বেশি ফুটালে হবে না, হালকা করে। আর জল কমেই গেছে, আর মাছ দিয়ে অল্প একটু ফুটে নিলেই হবে, তাই জন্য মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ফুটুক। এই দেখো আমাদের মাছ রান্না তাই হয়েই গেছে, মাছের ঝাল। এই দিক মাছগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমাদের মাছের রেসিপি কেমন।